সম্মানিত ভাই বন্ধুগণ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে নাস্তিক মুরতাদগণ প্রচুর পরিমাণে সমালোচনা করে। তাদের আরেকটি সমালোচনার বিষয় হলো জাউনিয়াকে বিয়ে করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জাউনিয়া হলো নাস্তিকদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে সমালোচনা করার একটি বড় উৎস। জাউনিয়ার ঘটনাটা আমি আপনাদেরকে আগে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3 জন সাহাবীকে নিয়ে একটি বাগানে গেলেন। বাগানের ভিতরে একটি ঘর ছিল, ওই ঘরে গিয়ে বসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ বাহিরে, আর সেখানে জাউনিয়া নামক একজন নারীকে আনা হলো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহিতা স্ত্রী। যেই হাদিস দ্বারা নাস্তিকগণ এই সমালোচনা করে, ওই হাদিসের ভিতরে সবকিছু উল্লেখ আছে। তিনি এই জাউনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহিতা স্ত্রী। তাকে আনা হলো। আনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। কিন্তু জাউনিয়া রাসূলের কাছে সমর্পণ তো করলই না, উল্টা রাসূলের সাথে সে রুক্ষ আচরণ করলো। সে একটি ফাসিকি শব্দ বলে ফেললো, বাক্য বলে ফেললো। সে বলল যে একজন বাজারি পুরুষের কাছে একজন রাজকন্যা কিভাবে নিজেকে সমর্পণ করতে পারে, এই কথা বলে ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত করার চেষ্টা করলেন, তার পিঠের উপরে হাত বুলাইলেন, কিন্তু সে রাসূলের কাছে সমর্পণ করলো না। যখন রাসূলের কাছে নিজেকে সমর্পণ করলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তাকে 2টি কাপড় দিয়ে এক জোড়া কাপড় দিয়ে তাকে বিদায় করে দাও। সাহাবায়ে কেরাম তাকে এক জোড়া কাপড় দিয়ে বিদায় করে দিলেন। এইটা হলো হাদিস। আর নাস্তিক মুরতাদগণ এইটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রহীনতা প্রমাণ করার জন্য তারা হাতিয়ার হিসাবে গ্রহণ করেছে। আর এই হাদিসটাকে তারা 1 ঘন্টা সময় পর্যন্ত রসাইয়ে বলতেছে, আর বিশ্ববাসীকে বোঝাইতেছে, দেখো নবী মুহাম্মদ কেমন চরিত্রহীন। নাউজুবিল্লাহ। এই হাদিসের ভিতরে চরিত্রহীনতার কি প্রমাণ পাওয়া গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবাহিত স্ত্রী, সে একজন রাজকন্যা। এই কারণে বাগানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বলার জন্য বা কাছে আনার জন্য তার সাথে গেছেন। নবীর সাহাবীর হয়তো কোনো বাগান, অন্য কারো কাছে তো তিনি যাইতে পারবেন না। তাহলে এখানে সমালোচনার কি হলো? তো এই মহিলা যে রাসূলের সাথে রুক্ষ আচরণ করেছে, এখন তারা এটা বলতে চায়, দেখো মুহাম্মদের সাথে কেমন খারাপ আচরণ করেছে। মুহাম্মদের সাথে খারাপ আচরণ তো কত মানুষই করছে, তাতে কি মুহাম্মদের কোনো কিছু ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয় নাই, করতেই পারে। আমার ভাইরা, এই ঘটনার দ্বারা উদ্দেশ্য কি? এই ঘটনার দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মহান চরিত্র দান করেছিলেন, এই হাদিসের মধ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র ফুটে উঠেছে। সেটা কি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন নারীদের অধিকার নিয়ে, নারীদের হক নিয়ে, যে যদি কোনো নারী তুমি তাকে রাখতেই না চাও, তাহলে তাকে মারধর করা যাবে না, তার অধিকার নষ্ট করা যাবে না, তার হক নষ্ট করা যাবে না, তার উপর কোনো ধরনের জুলুম নির্যাতন করে তারপর তাকে ছেড়ে দিবে, এটা করার সুযোগ নাই। রাখলেও তাকে শান্তিপূর্ণভাবে রাখতে হবে, ছেড়ে দিলেও তাকে শান্তিপূর্ণভাবেই ছেড়ে দিতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, এটা হলো ইসলামের বিধান। কিন্তু যদি কোনো নারী কোনো পুরুষের সাথে খারাপ আচরণ করে, রুক্ষ আচরণ করে, তাকে গালি দেয়, তার সাথে জঘন্যতম নোংরা আচরণ করে, তারপরে কি কোনো পুরুষ এই নারীটাকে স্বাভাবিকভাবে ছেড়ে দিতে পারবে? অত্যন্ত কঠিন। দেখা যাবে যে তার পূর্ণ ক্ষমতা আছে, সে এই নারীকে ইচ্ছা মতো পিটিয়ে তার হাত পা ঝুরা করে তারপরে তাকে তালাক দিবে, এটা মানুষ করবে।
কিন্তু এটা ঠিক নয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দ্বারা আল্লাহ তাআলা প্রমাণ করলেন এই হাদিসের মধ্যে। রাসূল তার জীবনে কোনো নারীকে তালাক দেয় নাই, তাহলে ওই হাদিসে ওই আয়াতের উপরে রাসূলের আমল হইল কোথায়? তো মানুষ তো তালাক দিতে গিয়ে যখন নারী তার প্রতি ক্ষুব্ধ হয়, এই সংঘর্ষের কারণে তাদের মাঝে বড় ধরনের একটি সংঘর্ষ হয় এবং নারীকে তারা ইচ্ছামতো পিটিয়ে আহত করে তারপর তালাক দিবে। এই কারণে আল্লাহ রাসূলের সাথে এই নারীকে আল্লাহ তাআলা এই আচরণ করিয়ে দেখাই দিলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কোরআনের সাথে 100% মিল। আল্লাহ তাআলা কোরআনে যা বলছেন, এই মহিলা তো রুক্ষ আচরণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে আঘাত করেন নাই, তাকে মারধর করেন নাই, তার সাথে কোনো ধরনের রুক্ষ আচরণ না করে তাকে শান্তিপূর্ণভাবেই বিদায় দিয়ে দিয়েছে। কোরআনের আয়াত রাসূলের জীবনে 100% বাস্তবায়ন। তো উম্মতকে শিক্ষা, কোনো নারী তোমার সাথে খারাপ আচরণ করলেও তাকে যদি তুমি রাখতেই না পারো, একান্ত বাধ্য হও তাকে তালাক দিতে, তাহলে সেটা শান্তিপূর্ণভাবেই হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। এই তো জাউনিয়ার ইতিহাস। কিন্তু কাফের মুশরিক আজকে এই ধরনের নাস্তিক মুরতাদগণ এটাকে তারা রসিয়ে রসিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রহীন বলার চেষ্টা করে। কিন্তু তোমরা যতই চেষ্টা করো, মুসলমানগণ তোমাদের এই নোংরা কথা কখনোই গ্রহণ করবে না। তার কারণ মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা আছে। আমার ভাইরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইখানে যে চরিত্রহীনতার কোনো প্রমাণ পাওয়া যায় নাই, তার প্রমাণ হলো সাহাবায়ে কেরাম নিজে। আমার ভাইরা, নবীর সাহাবী এই নারীকে ছেড়ে দেওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বোন আমার ঘরে উপযুক্ত আছে, আপনি যদি অনুমতি প্রদান করেন এই মুহূর্তে আমার বোনকে আপনার বিবাহে আমি দিয়ে দিতে চাই। আল্লাহু আকবার। তার কারণ সাহাবী জানে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে একটু কষ্ট ব্যথা আছে, কাজে এই মুহূর্তে যদি আমি রাসূলের কাছে প্রস্তাব দেই, হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বোনকে বিয়েতে গ্রহণ করে নিতে পারেন। যদি রাসূল আমার বোনকে গ্রহণ করে নেয়, তাহলে আমি তো ধন্য হবই, আমার 14 গোষ্ঠী ধন্য হবে, নাচতে নাচতে আমরা জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে এটাকে সমালোচনার কোনো বিষয় হলো? এটা কি চরিত্রহীনতার যাররা পরিমাণ এখানে কোনো বিষয় আছে? যদি চরিত্রহীনতার বিষয় থাকতেন তাহলে তো নবীর সাহাবীদের সাথে সাথে নবীকে ছেড়ে চলে যেতেন। তা কি করছেন? উল্টা আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বোনকে বিবাহ দেওয়ার জন্য তারা প্রস্তাব পেশ করেছেন। আমার ভাইরা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাধ্য করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামের উপর জোর জবরদস্তি করেছে? কিছুই না। স্বেচ্ছায় তারা ইসলামের ছায়াতলে আসছে, আর স্বেচ্ছায় তারা রাসূলকে এইভাবে ভালোবাসছে। রাসূলের চরিত্র আর আখলাক দেখে তারা মাধুর্য হয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, এই কারণে রাসূলের চরিত্রহীনতার এখানে যাররা পরিমাণ, বিন্দু বিসর্গ পরিমাণও কোনো প্রমাণ পাওয়া যায় নাই। আমার ভাইরা, এই বিয়ে নিয়ে তো আবু জাহেল পর্যন্ত সমালোচনা করে নাই। মদিনার ভিতরে যে মুনাফিক ছিল, যারা উপরে মুসলমান দাবি করছে, ভিতরে হলো তারা 100% কাফের। এরা তাদের জীবনের কাজে ছিল নবীকে কষ্ট দেওয়া, কিন্তু তারাও পর্যন্ত এটা নিয়ে সমালোচনা করে নাই। আর নাস্তিকগণ সেই ঘটনাকে নিয়ে সমালোচনা করে। তার মানে প্রমাণ হলো এই সমস্ত নাস্তিকগণ ওই সমস্ত মুনাফিকদের চাইতেও নিকৃষ্ট, আবু জেহেলের চাইতে নিকৃষ্ট, উতবা সাইবা মুগিরার চাইতেও নিকৃষ্ট, যার কারণে তারা এটাকে সমালোচনার পাত্র বানাইছে। আমার মুসলমান ভাইগণ, এই সমস্ত নাস্তিক মুরতাদদের মুখের মধ্যে থুক নিক্ষেপ করবেন, তাদের উপর অভিশাপ প্রদান করবেন আপনারা।